কি যে করবো, হাড়ির মধ্যে এই ভাত কয়রা ছাড়া ঘরের মধ্যে আর কিচ্ছু নাই। আজকের পুরা দিন যে কেমনে কাটবো বুঝতেছি না। আচ্ছা একটা কাম করি, লও ওই ভাতগুলো দুইজনে মিলে ভাগ করে খাই। আমার ক্ষুধা টুধা লাগে নাই বুঝছো, যা আছে তুমি খাও, আমার ক্ষুধা লাগলে আমি পরে খাই নি মনে। আর এইভাবে কথা কয়ে না তো, প্লেট দাও, দুজনে মিলে ভাগ করে খাই, লও ভাল লাগবে। ভাইজান, তুমি হঠাৎ করে কোনো কিছু না কইয়া চলে আইছো যে? কিরে তোদেরকে এমন দেখাচ্ছে কেন? মানে কিছু হয়েছে, কোনো সমস্যা? না ভাইজান, কোনো সমস্যা নাই। তুমি হঠাৎ করে কোনো কিছু না কইয়া চলে আইছো যে? ওই যে হয়েছে কি, আমরা তো গরুর মাংস দিয়ে ভাত খাইতেছিলাম, তোমারে দেখা দাঁড়াই গেলাম। না, আমার কাছে মনে হচ্ছে তুই মনে হয় আমার কাছে কিছু লুকাচ্ছিস। না না ভাইজান, কিছু লুকাবো কেন, কিছু লুকাইতেছি না। ওই যে আমরা তো গরুর মাংস দিয়ে ভাত খাইতেছিলাম, কিন্তু মাটিতে বয়ে বয়ে খাইতেছি, তোমার দেখা আমার একটু লজ্জা লাগতেছে, আর কিছু না। ও আচ্ছা, শোন, আমি না তুই খুব মিস করি বুঝছিস। আর আম্মা প্রত্যেক দিন তোর কথা বলে, তুই এক কাজ কর, একটু সময় করে চল বাড়িতে, বেরিয়ে আয় কয়েকদিন, ভালো লাগবে। ভাইজান, তোমার কোনো চিন্তা করতে হবে না আমারে নিয়ে, আমি খুব ভালো আছি। আর যার কাছে এমন একটা ভাই আছে, সে কি খারাপ থাকতে পারে কও? না সবই বুঝলাম, কিন্তু বাড়িতে যাস না, মা মন খারাপ করে। আচ্ছা তুই না কি বলছিলি জানো, গরুর মাংস রান্না করেছিস না? আচ্ছা চল আমরা আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করি, আমার খুব ক্ষুধা পেয়েছে বুঝছিস, আর এই গরম থেকে আসছি বুঝিস তো। হ ভাইজান, খাইবা না কেন, খাইবা তো। একটা কাজ করি, ওই যে খাবার দিয়ে আমি গরম করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই সব কিছু গরম কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। এখন কি হইব? ভাইজান তো কোনো কিছু না কইয়া হঠাৎ করে চলে আইছে, ঘরের মধ্যে কোনো খাওন টাউন কিচ্ছু নাই, খালি এই ভাত কয়টাই আছে, কি রান্দা খাওয়ামো? সেটাই তো দেখতেছি, এখন কি করন যায়, আমার না মাথায় কিছু খেলতেছে না, কি করুম। ভাইজান গরুর মাংস কেজি কত করে? ভাই হাড্ডি ছাড়া 900 টাকা, হাড্ডি সহ 700 টাকা। আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন, আমাকে হাড্ডি ছাড়া 2 কেজি মাংস দিন। তা ভাই আমি একটু দাঁড়ান, আমি দিচ্ছি। এলান ভাইজান, এই যে আপনার টাকাটা। হ্যালো হ্যালো বাবা, তুমি কোথায় আছো? আমি তো অফিসে। আচ্ছা তোমাকে আমি একটা লোকেশন পাঠাচ্ছি, তুমি এই লোকেশনে সুন্দর মতো চলে আসো। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? আরে বাবা এত কথা কেন বলছো, তুমি আসো না, আমি লোকেশনটা পাঠাচ্ছি, আগে দেখো আমি তোমার কথা নিয়ে আসতেছি। তুমি চুপচাপ চলে আসো, তুমি আসার পর তোমার সঙ্গে আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুই লোকেশন পাঠা, আমি লোকেশন অনুযায়ী চলে আসছি। ওকে, আসসালামু আলাইকুম। কি করবো এখন? ভাইজান যে হঠাৎ করে না কয়ে চলে আইছে, ঘরের মধ্যে কিছু নাই, কইয়াও তো দিলাম যে গরুর মাংস দিয়ে ভাত খাইতেছি, এখন গরুর মাংস করতে আনবো, কি খাওয়াবো, কিছু বুঝতেছি না। তুমি ভাইজানের মিথ্যা কথা কেন কইতে গেলা? তুমি ভাইজানের সত্যি কথা কইতা, হ্যাঁ বুঝতো। তুমি মিথ্যা কথা কইলা যে গরুর মাংস দিয়ে ভাত খাইতেছি, এখন গরুর মাংস আমরা কই পামো? এখন আমার না মাথায় কিছু ধরতেছে না। মা, মনি, তুই এত কষ্টে আছিস, আর আমি বাবা হয়ে তোর জন্য কিছুই করতে পারলাম না। মারে, তুই তো তোর এই কষ্টের কথা তোর এই বাবাকে বলতে পারতি, আমি তোকে সাহায্য করতে পারলাম না। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, তোমার মাইয়া যথেষ্ট পরিমাণে ভালো আছে। কয়টা দিন ধরে আমার প্রচুর মনে পড়তেছিল তোমাকে কথা, কিন্তু তোমাকে কাছে যাওয়ার মতো সাহস পাই নাই, আমার যে অবস্থা। কিন্তু বাবা বিশ্বাস করো, অবস্থা যেমনই হোক না কেন, আমি প্রচুর পরিমাণে ভালো আছি। যার কাছে এমন মা আছে, বাবা আছে, ভাই আছে, সে কি কোনো সময় খারাপ থাকতে পারে কও? আর একটা কথা জানো কি বাবা, মানুষের খারাপ সময় ভালো সময় দুইটাই থাকে। অহন খারাপ সময় যাচ্ছে, কয়েকদিন পরে আবার ভালো সময় চলে আইব, কোনো চিন্তা করো না। জি আব্বা, আমরা আল্লাহর রহমতে ভালোই আছি, আপনারা শুধু আমগুলো লাগে দোয়া করবেন। আচ্ছা হয়েছে, এক কাজ কর, আমি বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছি, এটা সুন্দর করে রান্না কর, আজকে 4 জন মিলে বসে কবজি ডুবিয়ে খাবো, ঠিক আছে? ধর। মারুফ,
তুমি একটা কাজ করবে, কালকে তুমি আমার অফিসে আসবে, তোমার একটা চাকরির ব্যবস্থা করব। জি আব্বা, ঠিক আছে। আর মা, তুই আজকে আমাদের সাথে আমাদের বাড়িতে যাবি। এখন থেকে আমরা সবাই একসাথে থাকব। আমার মেয়ে এমন কষ্ট আছে, এটা মা আমি জানতাম না। আমি যদি জানতাম তাহলে তোকে আমি এত কষ্ট থাকতে দিতাম না। যাক, যা হবার তা তো হয়েই গেছে। এখন থেকে তোকে আর কষ্ট করতে হবে না। এখন থেকে আমরা সবাই একসাথে সুখে থাকবো, ভালো থাকবো। আব্বা, তোমাকে যে কয়টা দিন ধরে আমি কি পরিমাণ মিস করতেছিলাম সেটা আমি তোমাকে কয়ে বুঝাইতে পারবো না। যে আমার কি ভাল লাগতেছে যে তোমরা আইছো। ভাইজান, আমি না জানতাম না যে তুমি সব কিছু যাই না গেছো আমার ব্যাপারে। আমি এত কষ্টে আছি। তাই কি জানো তো আব্বা, আমার না কয়টা দিন ধরে খুব মনে পড়তেছিল তোমাকে কথা। আমার খুব দেখতে ইচ্ছা করতেছিল। যে তোমরা আইছো আমার খুব ভাল লাগতেছে। আসলে কি বোন, তোর তো এমন থাকার কথা ছিল না। এখন যা হয়েছে তা তো হয়ে গিয়েছে। শোন, এখন থেকে আর কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। এই কষ্টের দিন আর থাকবে না। যখন যা লাগবে তোর ভাইকে বল, আমি তোর জন্য সব কিছু হাজির করে দেবো। ভাইজান, তুমি সারাটা জীবন আমার জন্য কিছু না কিছু কইরা গেছো, কিন্তু বোন হয়ে আমি কোনোদিন তোমার জন্য কিছু করতে পারি নাই। আমার এই জন্য প্রচুর খারাপ লাগে। আচ্ছা ভাইজান, তোমার আর একটু মাংস দেই? আরে না না, আমার আর লাগবে না। এক কাজ কর না, তুই নে, বাবাকে দে। আচ্ছা ভাইজান, খাও, খাওয়া শেষ করো।